হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহানসা। আমি আজ আরেকবার ইন্টিগ্রাল ক্যালকুলাসের ডাব্লিউবিজেই পিওয়াই কিউ নিয়ে চলে এসেছি। আজকের আমরা ডেফিনেট ইন্টিগ্রাল থেকে একটা ইম্পর্টেন্ট সাম দেখব। এই পার্টিকুলার কোয়েশ্চেনটা ডাব্লিউবিজেই 2008-এ এসেছে। সো এটা আমি এখানে লিখে দিচ্ছি, ডাব্লিউবিজেই 2008, এবং এর সলিউশনটা আমরা নেক্সট স্লাইডে দেখব। সো এই পার্টিকুলার কোয়েশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রাল -π/2 2 + π/2 sin টু দ্য পাওয়ার 9x cos টু দ্য পাওয়ার 5x dx ইকুয়ালস অপশান এ 1/20, বি 20, সি 0, ডি 1/330। সো এটা নেক্সট স্লাইডে আমি সলিউশনটা দেখব। অলরেডি আমি এটা লিখে রেখেছি। এইবার এইটাকে, এই ডেফিনেট ইন্টিগ্রালে যদি আমি আগে এইটাকে ইভ্যালুয়েট করতে যাই, এটা তো ফার্স্ট অফ অল কোয়াইট ডিফিকাল্ট, অনেকটা সময় নেবে, বিকজ সাইনের পাওয়ার 9 আর কসের পাওয়ার 5। এছাড়াও এটাকে আমরা বিটা গামা ফাংশনের কনসেপ্ট দিয়েও সলভ করতে পারি, বাট এই জায়গাটা আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব না, যেটা আমাদের সিলেবাসে নেই। আর আমরা যদি ট্রিগোনোমেট্রি ইউজ করি তাহলে কিন্তু এটা অনেকটাই বড় হয়ে যাবে। সো এই জায়গাটা আমরা কি করব, ডেফিনেট ইন্টিগ্রালের কিছু প্রপার্টিজ ইউজ করব। সো এই পার্টিকুলার কোশ্চেনটা সলভ করার আগে আমি প্রপার্টিজগুলো ওয়ান বাই ওয়ান ডিসকাস করে নিতে চাইছি। সেটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। ইন্টিগ্রাল -a to a fx dx ইকুয়াল টু, সো লিমিটটা দেখো, -a থেকে +a সিমেট্রিক লিমিট, 0 অ্যাবাউট এ সিমেট্রিক লিমিট, 0 থেকে -a অ্যান্ড 0 থেকে +a। সো -a to a, সো -1 to +1, -π/2 to +π/2, -π to +π, -2 to +2, এইভাবে লিমিটটা থাকবে fx dx। এইটা হয়ে যাবে তোমার 2 ইন্টু ইন্টিগ্রাল 0 to a fx dx if fx is ইভেন। এটাকে আমি হাইলাইট করে লিখছি, ইভেন। মানে fx যদি ইভেন ফাংশন হয় তাহলে এই ইন্টিগ্রালটা হয়ে যাবে 2 ইন্টু ইন্টিগ্রাল 0 to a fx dx, আর ডাইরেক্টলি 0 হয়ে যাবে ইফ fx is odd। সো fx যদি অড ফাংশন হয় তাহলে এই ইন্টিগ্রালের ভ্যালুটা 0 হবে। ইভেন ফাংশন হলে 2 টাইমস ইন্টিগ্রাল 0 to a fx dx ইফ fx is ইভেন ফাংশন। এইবার এর প্রুফটা আমি এখানে এক্সপ্লেন করছি না, এখানে প্রুফটা দিচ্ছি না, ফর্মুলাটা এখানে লিখে দিলাম, এটাই হচ্ছে এর ফর্মুলাটা। এবারে কোশ্চেন হচ্ছে যে ইভেন ফাংশন আর অড ফাংশন কাকে বলা হয়। সো ইভেন ফাংশন আর অড ফাংশনের ডেফিনেশনটা এখানে লিখে দিচ্ছি। f of x এটা ইভেন ফাংশন হবে বা অড ফাংশন হবে, তার টেস্ট যেটা রয়েছে, যে মেথড দিয়ে আমরা এটা চেক করব, সেটা হয়ে যাচ্ছে এক্সের জায়গায় আমি -x লিখব, সেখানে আমি -x লিখে দিচ্ছি। সো f of -x ইকুয়াল টু, যদি fx হয়ে যায় তাহলে বলবো যে fx হয়ে যাচ্ছে তোমার ইভেন ফাংশন। সো fx ইজ ইভেন। আর যদি f of -xটা যদি -fx হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে তোমার, fxটা হয়ে যাবে fx is odd, fx is odd function। so fx is an odd function। so x কে আমরা সিম্পলি রিপ্লেস করব +x or -x দিয়ে। -x যদি এই মাইনাসটা, fx যদি মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয় তাহলে fx হবে ইভেন ফাংশন। ইভেন ফাংশনকে আমরা গ্রাফিক্যালি বলতে পারি সিমেট্রিক অ্যাবাউট y অ্যাক্সিস। আর f অফ -x এ যদি এক্সটা মাইনাসটা যদি অ্যাবজর্ব না করে, মাইনাসটা ফাংশন থেকে বেরিয়ে আসে পুরো ফাংশন থেকে, তাহলে এই ফাংশনকে বলবো আমরা, fx-কে বলবো অড ফাংশন। আর অড ফাংশনকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি ডিস্টেন্স ফ্রম অরিজিন, ইকুয়াল ডিস্টেন্স। সো অরিজিন থেকে ফাংশনের যে ডিস্টেন্স হবে, আর অরিজিন থেকে এটা বলতে পারি, অড ফাংশনটাকে বলতে পারি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। সো এটা হচ্ছে ইভেন আর অডের কনসেপ্ট। এছাড়াও যদি f of -x ইকুয়াল টু যদি +-fx হয়ে যায় তাহলে বোথ ইভেন অ্যান্ড অড, সো ইমপ্লাইজ বোথ fx
is both even and odd। এবার পুরো এন্টায়ার ম্যাথামেটিক্সে, পুরো ইউনিভার্সে যত ফাংশন আছে কেবলমাত্র একটাই ফাংশন যেটা কিনা একসাথে ইভেনও হবে অডও হবে, সেই ফাংশনটা হয়ে যাচ্ছে, এটা আমি হাইলাইট করে এখানে লিখে দিচ্ছি, সেই ফাংশনটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট ফাংশন f(x) = 0। বিকজ 0 ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ, সো আমি +0 বলি বা -0 বলি একই ব্যাপার। সো f(x) যদি 0 হয়ে যায়, সো f(x)টা ইভেনেরও ডেফিনেশন স্যাটিসফাই করবে, অডেরও ডেফিনেশন স্যাটিসফাই করবে। সো যত ফাংশন আছে এন্টায়ার ম্যাথস অ্যান্ড ইউনিভার্সে f(x) = 0 is the only function which is both even as well as odd। আর যদি f of -x not equal to f(x) মানে f(x)ও হয়নি, এটাকে আমি জুম ইন করে নিচ্ছি যাতে তোমরা পুরো বোর্ডটা দেখতে পারো, and also not equal to minus of f(x) মানে f of -x টা f of x ও হয়নি, মানে প্লাস, সো ইভেনও হয়নি, আর মাইনাস f of x সেটাও হয়নি। সো এটা ইমপ্লাই করবে টুগেদার, দিস ইমপ্লাইজ f of x is none, N-O-N-E। So here none stands for neither odd nor even। So f(x) is neither odd function nor even function, মানে odd ফাংশনও নয় ইভেন ফাংশনও নয়। আমরা ইভেন ফাংশনকে যুগ্ম অপেক্ষক বলি আর অড ফাংশনকে অযুগ্ম অপেক্ষক বলি। সো যে কোনো ফাংশন, পৃথিবীর তুমি যে কোনো ফাংশন তুলে নিয়ে এসো, তাকে এই চারটেই ক্যাটাগরিতে ক্লাসিফাই করা যাবে, হয় f(x)টা ইভেন, নইলে f(x)টা অড, নইলে f(x)টা ইভেন আর অড দুটোই, নইলে f(x)টা ইভেনও নয় অডও নয়। সো এই যে আমি ডেফিনেট ইন্টিগ্রালের ফর্মুলাটা লেখালাম, ইন্টিগ্রাল -a to a f(x) dx, এই ভ্যালুটা হয়ে যাবে 2 into integral 0 to a f of x dx if f(x) is odd। সো f(x) যদি এই ডেফিনেশনটা স্যাটিসফাই করে, আর 0 হয়ে যাবে if f(x) is odd। সো যদি এই ডেফিনেশনটা স্যাটিসফাই করে, আর যদি ইভেন আর অড দুটোই না হয় তাহলে কিন্তু এই ক্যাটাগরিতে পড়বে, সেখানে কিন্তু এই প্রপার্টিটা অ্যাপ্লাই করা যাবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা হলে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ডলি, তোমার লিমিটটাকে কিন্তু -a থেকে a হতে হবে। ধরো না লিমিটটা তোমার হয়ে গেছে a থেকে b, মানে 1 থেকে 2, 3 থেকে 4, পাই থেকে 2 পাই, সেই কেসে ইভেন অড প্রপার্টি চেক করা যাবে না। মানে f(x) ইভেন হলেও এই প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবে না, অড হলেও এই প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবে না। সো ইভেন অড প্রপার্টি অ্যাপ্লাই করার আগে তোমাকে চেক করতে হবে লিমিটস অফ ইন্টিগ্রেশন। লিমিটস মাস্ট বি -a to +a, -1 to +1, -π to +π, etc। তারপরে কিন্তু তুমি ইভেন অডটা চেক করবে। যদি লিমিটটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন না হয়, ইভেন অড চেক করার দরকার নেই, অন্য কোনো মেথড দিয়ে সলভ করা যাবে। সো এটাই ছিল আমাদের ডেফিনেট ইন্টিগ্রালের ইম্পর্টেন্ট প্রপার্টিস, তার কনসেপ্ট। সো এই প্রপার্টিটা আমরা মাল্টিপল টাইমস ডিফারেন্ট কোয়েশ্চেন্স সলভ করার সময় কাজে লাগাবো, ইউজ করব। সো এটাকে আমি 5 স্টার প্রপার্টি হিসেবে দিয়ে রাখছি। সো 5 স্টার স্ট্যান্ডস ফর very 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 important property in entire definite integral। ওকে, সো চলো এবার আমাদের কোশ্চেনের সলিউশনে যাওয়া যাক। সো এইটা গিভেন দেওয়া রয়েছে, এইবার ভালো করে দেখো এইটা কি আমার ইন্টিগ্র্যান্ড, এটাই আমার f(x), f(x)টাকে আমরা বলি ইন্টিগ্র্যান্ড বলি। সো এই ইন্টিগ্র্যান্ডটা আমাকে চেক করতে হবে যে ইভেন না অড। কেন আমি ইভেন আর অড চেক করছি? বিকজ লিমিটটা -a থেকে +a, এখানে a কত π/2, সো -a -π/2 to +π/2, সো লিমিটটা হয়ে যাচ্ছে -a থেকে +a। তো এইবার আমি চেক করব f(x)টা ইভেন না অড। যদি ইভেন হয় তাহলে এটা হয়ে যাবে 2 টাইমস ইন্টিগ্রাল 0 to π/2 f(x) dx, আর যদি অড হয়ে যায় ডাইরেক্টলি আমি লিখব এই পার্টিকুলার ইন্টিগ্রালের ভ্যালুটা হবে 0। সো এখানে আমি লিখছি হেয়ার f(x) = sin to the power 9x আর cos to the power 5x dx। এটাকে আমি ঘুরিয়েও এইভাবে লিখতে পারি যে sin x whole to the power 9 into
cos x whole to the power 5, right? Okay, so therefore or now আমি f of minus x বার করছি, মানে সিম্পলি এক্সটাকে রিপ্লেস করছি মাইনাস এক্স দিয়ে। সো এই জায়গাটা এক্স আছে, সেই জায়গাটা লিখলাম সাইন অফ মাইনাস এক্স টু দ্য পাওয়ার 9 ইন্টু কস অফ মাইনাস এক্স টু দ্য পাওয়ার 5, ঠিক আছে? এবার আমরা জানি ট্রিগোনোমেট্রিক প্রপার্টিস থেকে, আইডেন্টিটিস থেকে আমরা জানি সাইনটা হচ্ছে অড ফাংশন, কোসাইনটা ইভেন ফাংশন। সাইন মাইনাসটাকে অ্যাবজর্ব করে না, বাইরে বার করে দেয়, কোসাইন মাইনাসটাকে অ্যাবজর্ব করে না। সো এইটা হয়ে যাবে কি মাইনাস অফ সাইন এক্স হোল টু দ্য পাওয়ার 9 আর কস এক্স হোল টু দ্য পাওয়ার 5। এর কারণটা কি? সিন্স সাইন of minus theta is equal to minus sin theta and cos of minus theta is equal to cos theta। এবার এটা কেন হয় আমরা যখন ট্রিগোনোমেট্রি পড়বো, আইডেন্টিটিসগুলো দেখবো, প্রপার্টিসগুলো জানবো, সেই সময় ডিসকাস করবো। জাস্ট জেনে রাখো সাইন মাইনাসটাকে বার করে দেয়, সাইন মাইনাসটাকে রাখতে পারে না, কস মাইনাসটাকে খেয়ে ফেলে। সো সাইন হয়ে যাচ্ছে তো আমার মাইনাসটা বেরিয়ে গেছে, সো সাইনটাকে বলা হয় অড ফাংশন, কসটা ইভেন। সো এটাও জেনে রাখো যে সাইন হচ্ছে অড ফাংশন, এখানে আমি লিখে রাখছি সাইন অড, আর কস হয়ে যাচ্ছে ইভেন। এইবার দেখো যেহেতু এটা মাইনাসটা বেরিয়ে গেছে, এবার দেখো মাইনাস সাইন এক্স টু দ্য পাওয়ার 9, সো মাইনাস 1 টু দ্য পাওয়ার 9, 9টা কি অড নাম্বার, তাহলে মাইনাসটা বেরিয়ে আসবে। সো এই জায়গাটা হয়ে যাবে তোমার মাইনাস সাইন এক্স টু দ্য পাওয়ার 9, আর এটা হয়ে যাবে তোমার cos x টু দ্য পাওয়ার 5। কারণটা কি? এখানে আমরা জানি এটা খুব ইজি, এটা আমি এত এক্সপ্লেন না করলেও হয়, কিন্তু তাও আমি বলে দিচ্ছি যে মাইনাস 1 টু দ্য পাওয়ার অড, মানে মাইনাস 1-এর পাওয়ার যদি তুমি অড করো তাহলে মাইনাস 1 বেরোবে, আর মাইনাস 1-এর পাওয়ার যদি তুমি ইভেন করো তাহলে প্লাস 1 বেরোবে। যেরকম মাইনাস 1 টু দ্য পাওয়ার 1, 3, 5, 7, 9 ইটিসি করলে মাইনাস 1 থাকবে, আর পাওয়ারটা যদি ইভেন হয় 0, 2, 4, 6, 8 তাহলে প্লাস 1 হবে। তো মাইনাস 1 টু দ্য পাওয়ার 9 ছিল, মাইনাস বেরিয়ে গেছে, আর কস টু দ্য পাওয়ার কি এখানে তো প্লাস 1 ছিল, সো 5 অ্যাজ ইট ইজ। সো এটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন 9x, এই যে সাইন এক্স হোল টু দ্য পাওয়ার 9 মানে কি সাইন টু দ্য পাওয়ার 9x এইভাবে লেখা যায় এটা, আর কস টু দ্য পাওয়ার 5x। এবার এই পার্টটা ভালো করে দেখো, এটা দেখে কিছু চিনতে পারছো কি? এটা কি ছিল? এটাই তো আমি ধরেছিলাম fx, সাইন টু দ্য পাওয়ার 9x cos x, এটাই তো ছিল fx। সো ইজ ইকুয়াল টু মাইনাস অফ fx, সো দেয়ারফর f অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস fx। আর এটা কি? এটা কি? এটা তো স্যার অড ফাংশনের ডেফিনেশন, এটা তো অড ফাংশনের ডেফিনেশন, এটা তো অড ফাংশনের ডেফিনেশন, এটা আমি একটু ছোটো করে নিচ্ছি। সো দিস ইমপ্লাইজ f of x is an odd, অডটাকে হাইলাইট করলাম, is an odd function। আর এক্ষুনি কি প্রপার্টি পড়ে এলাম? ইন্টিগ্রাল মাইনাস a টু প্লাস a fx dx ইকুয়াল টু 0 ইফ fx ইজ অড। এখানে যে fx ছিল ইন্টিগ্রান্ডটা এটা অড হয়েছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এই পার্টিকুলার ইন্টিগ্রালের ভ্যালুটা কি হয়ে যাবে? সো এখান থেকে সরাসরি বলতে পারি এই পার্টিকুলার ইন্টিগ্রালের ভ্যালুটা 0, সো দিস ইকুয়াল টু 0। তাহলে এটা এক্সপ্লেন করতে আমার 10 মিনিট লেগেছে, বাট লিটারেলি এটা 10 সেকেন্ডে তোমরা করে দিতে পারবে। কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, ফর্মুলা জানতে হবে, তোমার ট্রিগোনোমেট্রিক প্রপার্টিসগুলো জানতে হবে, ইভেন ফাংশন অড ফাংশনের কনসেপ্ট জানতে হবে। উইদিন 10 সেকেন্ডস তোমরা ক্র্যাক করে দেবে এটা। ইনফ্যাক্ট লিটারেলি পেন পেপারেও সলভ করতে হবে না, তোমরা কোশ্চেনটা দেখে ডাইরেক্টলি আনসারটাই টিক করতে পারবে। সো এই পার্টিকুলার কোশ্চেনকে আমরা ক্যাটাগরাইজড করতে পারি মেমোরি বেসড কোশ্চেন। সো কোশ্চেনটা পড়লে সরাসরি আনসারটা খুঁজে বার করলে এইখানে কোনো নিউমেরিক্যাল ক্যালকুলেশনের দরকার পড়বে না। সো আই হোপ এই পার্টিকুলার স্টেপসগুলো, প্রসিজার্সগুলো বুঝতে পেরেছি। এই কোশ্চেনটা আমি ইন ডেপথ ইন ডিটেল এক্সপ্লেন করতে পেরেছি। স্টিল যদি কোনো ডাউটস থাকে আমাকে কমেন্টসে জানাবে। সো আনসারটা ছিল 0, সো কোন অপশানটা হবে? অপশান সি। সো এই পার্টিকুলার কোশ্চেনটা 2008-এর ছিল, আর এই কোশ্চেনের আনসারটা হচ্ছে অপশান সি। এটা 10 মিনিটসে আমি এক্সপ্লেন করলেও এটা হার্ডলি 10 সেকেন্ডস নেবে তোমার কারেক্ট আনসারটা সিলেক্ট করার জন্য, আর ওএমআর এক্সাম দিল সেই বাবেলটা, এই সার্কেলটা করার জন্য। এটাই ছিল আজকের এই কোশ্চেনটা। সো আই হোপ যে এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। সো আজকের এইটাই রাখছি, আর নেক্সট ক্লাসে আমি আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আসবো।
সো তোমাদের যদি এই ভিডিওসটা ভালো লাগে তোমরা এটা অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর আমার ভিডিওসগুলোকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সবার সাথে শেয়ার করো, আর এইগুলো স্প্রেড করো। আমি আপকামিং যে WB যেই 26টা রয়েছে সেটা মোস্ট প্রবাবলি টেন্টেটিভলি এপ্রিলেই হবে। সো তার জন্য আমি পুরো সিরিজটা আনছি, আর ওয়ান শটেও আমি নিয়ে আসবো চ্যাপ্টার ওয়াইজ, যাতে এক একটা করে কোশ্চেন করালে হবে না। সো সেটা লেন্দি ভিডিওস হবে। তো তোমরা কমেন্টসে জানাও, সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি ফ্রি কোয়ালিটি কন্টেন্ট ইউটিউবে রেগুলার বেসিসে তোমাদের জন্য নিয়ে আসবো। আর এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো থ্যাংক ইউ, দ্যাটস অল। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আর একটা ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে দেখা হচ্ছে। সো টিল দেন, স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ লার্নিং, কিপ স্টাডিং, কিপ গ্রোয়িং। জয় হিন্দ।